আবার কোরআনের আইন যদি কায়েম হয় সকল শ্রেণী পেশার মানুষের সমতা নিশ্চিত হবে, ঠিক কিনা বলেন? আযহানিয়াতু ওয়াযহানি, আল্লাহ পাক বলতেছেন জেনাকারী নিয়ে যদি সাক্ষী আর প্রমাণে ধরা পড়ে তাদের বিচার যদি কোরআন দিয়ে হয়, এই দেশে কি ভাই কোনো ধর্ষণ থাকবে? আচ্ছা, মানুষ হত্যা আমার দেশে আছে না নাই? মানুষ হত্যার আইন আল্লাহ পাক সূরা বাকারার 178 নম্বর আয়াতে দিয়েছে। ফাসাদ সৃষ্টিকারী যারা করবে এদের সূরা মাইদার 33 নম্বর আয়াতে আছে, চুরির বিধান আছে মাইদার 38 নম্বর আয়াত, জিনার শাস্তি আছে সূরা নূরের 2 নম্বর আয়াত, জিনার মিথ্যা অপবাদ দিবে যারা সূরা নূরের 4 এবং 5 নম্বর আয়াত আছে, পতিতালায় বন্ধ এই আইন আছে সূরা নূরের 33 নম্বর আয়াত। সাংবাদিকরা মিথ্যা নিউজ করে কিনা, টাকা খায়া মিথ্যা নিউজ করে কিনা সেটার আইন আছে। সংবাদ সম্মেলন সম্পর্কে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত। বহিরাগতদের সাথে কি নিরাপত্তা দিতে হবে সূরা তওবার 6 নম্বর আয়াত। সম্পদের সুষম বন্টন সম্পর্কে আছে সূরা হাশরের 7 নম্বর আয়াত। অর্থমন্ত্রী কিভাবে পরিচালনা করবে কোরআনের মধ্যে আয়াত আছে 46টা। শিক্ষামন্ত্রীর সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত আছে 133টা। মুসলমানের সংস্কৃতি কেমন আছে আয়াত আছে 288টা। পরিবার নীতি সম্পর্কে কোরআনে আয়াত আছে 122টা। আইনমন্ত্রী সম্পর্কে কোরআনের মধ্যে আইন আছে 500টা। বিচারপতি কিভাবে বিচার করবে আইন আছে কোরআনের মধ্যে 93টা। অর্থ মন্ত্রণালয় সম্পর্কে কোরআনের আইন আছে 46টা। খাদ্য মন্ত্রণালয় কিভাবে পরিচালনা করবে এরকম আয়াত আছে 132টা। তাহলে কোরআনের মধ্যে নাই কি? কয় না কি নাই? সব আছে না নাই? 3 নাম্বার, কোরআনের আইন যদি কায়েম হয় সকল শ্রেণী পেশার মানুষের সমতা নিশ্চিত হবে, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা এখন অধিকারের জন্য শাহবাগীদের কথা মতো রাজপথে নেমে বলে নারী পুরুষ সমতা চাই, একসাথে বাঁচতে চাই। আরে মা, তোমাকে তো আমার কোরআন আমার ইসলাম সবচেয়ে বেশি সম্মানিত করেছে, ঠিক কিনা বলেন? যে নারীকে জীবন দশায় হত্যা করা হতো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছে আমি নারীদের পিতা, তোমরা নারীদেরকে হত্যা করো না। যে একটা কন্যা সন্তানকে লালন পালন করবে সে একটা জান্নাতের মালিক হবে। এই শিক্ষা দিয়েছে ইসলাম আর কোরআন, ঠিক কিনা বলেন? নারী অধিকার সম্পর্কে কোরআনে কি কি আছে দেখেন। নারী পুরুষের সমান অধিকার আজকে আন্দোলন করতেছে, আর আল্লাহ কোরআনে সূরা নিসার প্রথম আয়াতেই নারী পুরুষের সমান অধিকার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। 2 নম্বরে নারী পুরুষের আমল, আমাদের আমল আর নারীদের আমল কম বেশি আছে নাকি? তারা যদি নামাজ পড়ে যে সওয়াব পাবে, আমরা নামাজ পড়লে নারী পুরুষের সমান নেকি দেবেন কে? সূরা ইমরানের 195 নম্বর আয়াতের মধ্যে আছে। মা বোনেরা মনে করেন ওই নাস্তিকদের কথা মতো রাজপথে নামে মিছিল করেন না। স্বামী এক গ্লাস পানি চাইছে, চা চাইছে, বলে যে হ্যাঁ আমাকে দাসী হিসাবে ব্যবহার করে, অথচ ওই স্বামীর ঘর ছেড়ে গিয়ে অফিসে সারের চা বানিয়ে জুতা পরিষ্কার করে। কথা বলেন না কেন? আছে না না? এই তো নারী অধিকার দিচ্ছে। এ সম্পর্কে আছে শিক্ষা অধিকার নিয়ে সূরা জুমারের 9 নম্বর আয়াতে আছে। সম্পদ কিভাবে বন্টন হবে নারী আর পুরুষ সূরা নিসার 32 নম্বর আয়াতে আছে। বিবাহের সম্মতির জন্য নারীর অনুমতি সূরা নিসার 3 নম্বর আয়াতে আছে। মাতৃত্বের সম্পর্কে মা হিসাবে আমার নারী জাতি শ্রেষ্ঠ কিনা? রাসূলকে বললেন কার অধিকার হক বেশি? রাসূল কি বলল? তোমার মা। সাহাবী বলল আবার কে? বলল তোমার মা। ইয়া রাসূলুল্লাহ আবার কে? বলল তোমার মা। তারপর বাবা 3 বার দিয়েছে মার অধিকার। আল্লাহু আকবার। উত্তর অধিকার নারী পুরুষের কি হবে কোরআনের মধ্যে আছে না নাই? ওই একটা আয়াত নিয়ে সূরা নিসার 11 নম্বর আয়াত ইউসিকুমুল্লাহ, এই আয়াতটা নিয়ে তারা কি করে বলতেছে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তাই পাবে। বলে যে নারীকে তো এই জায়গায় ঠকাইছে। আরে মা, ওই যে বাবের ঘর থেকে একটা কম পেলে কিন্তু স্বামীর জায়গা থেকে সম্পদ পাবে কিনা? কথা কয় না। স্বামীর সম্পদ পাবে কিনা? এরপরে সন্তানের অধিকার আছে না নাই? তাহলে বাপের কাছ থেকে পেলো, স্বামীর কাছ থেকে পেলো, সন্তানের কাছ থেকে পেলো। নারী পেলো 3 জায়গায়, সন্তান শুধু পেলো বাপের কাছে, ঠিক কিনা বলেন? আমার মা জাতি এজন্য কোরআনের কাছে আসবেন। আর আরেকটা কথা, শেষ নাম্বার কথা বলি, কোরআন যদি কায়েম হয় সকল দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অধিকার নিশ্চিত হবে। সুবহানাল্লাহ কোন। হিন্দুরা এই দেশে নিরাপদে থাকবে। আল্লাহু আকবার কোন। তাদের অধিকার সম্পর্কে সূরা আনামের 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, তোমরা তাদের দেবতাকে গালি দিও না, তারাও তাহলে তোমাদের আল্লাহকে গালি দিবে। তার মানে আমাদের তাদের দেবতাকে গালি দেওয়ার নির্দেশ দিচ্ছে কে? কথা কয় না। গালি দেওয়াই যাবে না, নির্দেশ কার? আর মূর্তি ভাঙার কথা কি কোরআনে আছে নাকি? হিন্দুরা পূজা করবে, আমার মুসলমান দাঁড়িয়ে তাদের নিরাপত্তা দিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান কখনো হিন্দুদের আক্রমণ করে
তাদের সূরা তওবার 6 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে সময় থাকলে অধিকারগুলো বলা যেত। খারাপ লাগছে আপনাদের? সব কথা কোরআনের দলিল থেকে বলছি। কোরআন তো একটা মহাসমুদ্র, শেষ করা যাবে না। আল্লামা সাঈদী এক মঞ্চে বসে 5 দিন তাফসির করছে, 5 দিন পরে বলতেছে কিছুই বলতে পারলাম না, এক শব্দের তাফসির করলাম। আল্লাহু আকবার। 35-40টা আয়াত বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে।